বাংলাদেশি বলে আমাকে জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখে পর আবার হাতের লোকআপ দিয়ে আমাকে এখানে নিয়ে এলো। বাংলায় কথা বলতেন। অভিযোগ শুধুমাত্র এই কারণে বিজেপি শাসিত রাজস্থানে লাঞ্ছনার শিকার হয়েছেন মালদার পরিযায়ী শ্রমিক। কালিয়াচকের জালালপুরের বাসিন্দা 24 বছরের আমির শেখ। পরিবারের দাবি মাস তিনেক আগে কাজের খোঁজে রাজস্থানে গিয়েছিলেন ওই যুবক। অভিযোগ সেখানে বাংলাদেশের নাগরিক তকমা দিয়ে গ্রেফতার করা হয়। 2 মাস জেলে থাকেন তিনি। এরপর কিছুদিন আগে জোর করে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। ভাইরাল ভিডিও দেখে ঘটনার কথা জানতে পারে তার পরিবার। বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠিয়ে পর এবার জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখে পর আবার হাতের লোকআপ দিয়ে আমাকে এখানে নিয়ে এলো। রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে। আমার বাড়ি জালালপুর ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, কালিয়াচক হচ্ছে থানা। পরিবারের দাবি তারা কয়েক পুরুষ ধরে কালিয়াচকের বাসিন্দা। বৈধ নথি থাকা সত্ত্বেও শুধুমাত্র বাঙালি বলে কে হেনস্থা, প্রশ্ন তুলেছে পরিবার। 400 বছর থেকে এখানে থাকে, আমাদের বাড়ির দলিল পত্র সব আছে। ছেলেটা আমার ভাতিজা বাইরে রাজস্থানে কাজে গেছিল, তাকে বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। বাঙালির উপর এরকম করে অত্যাচার করছে, বাঙালি হয় কি অপরাধ? কালিয়াচকের যুবককে বাংলাদেশে পাঠানোর অভিযোগ দিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান গ্রামবাসীরা। অন্য রাজ্যে কাজে গেছে, আমাদের অন্য দেশ এটা, ও তো বাংলাদেশে যায়নি, ও আমেরিকায় যায়নি, ও তো ইন্ডিয়ার মধ্যেই গেছে, ও তো কাজে যেতেই পারে। তো আমরা চাইছি যে এই বার্তাটা যেন মমতা ব্যানার্জির কাছে যায়। এই প্রেক্ষাপটে কালিয়াচকের যুবকের পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। প্রশাসনও জানে আর মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ড যে আছে জানে, উভয় তরফ থেকে বিষয়টা নিয়ে অত্যন্ত আন্তরিক। সকলেই চাইছি যে যাতে দ্রুত সমাধান হয়। গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সে হয়তো বাঙালি নাগরিক বলছে, তার পূর্বপুরুষ আদৌ বাংলাদেশ থেকে এসেছে কিনা সেটাও তো চেক হওয়া দরকার। মুখ্যমন্ত্রীর জন্য এটা হচ্ছে। পশ্চিমবঙ্গের আধার কার্ড ভোটার কার্ডকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে যে আপনি টাকা দিন, আধার কার্ড পাবেন, ভোটার কার্ড পাবেন, আপনি পাকিস্তানের জঙ্গি হলেও পাবেন। স্বাভাবিকভাবে সন্দেহ হচ্ছে। সেই জন্য এটা অত্যন্ত আপত্তিকর কাজ হচ্ছে। বাঙালি কাজ করছে, বাংলা ভাষা বলেই তাকে বাংলাদেশি বলে বিএসএফ এর হাতে তুলে দিয়ে ফেরত দেয়া, তাকে দীর্ঘদিন ধরে জেলে আটকে রাখা। বাড়ির লোক শেষে শুনে অবাক হয়ে যাচ্ছে। এই অমানবিক ভয়ঙ্কর কাজগুলো বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে, এর জবাব কিন্তু বিজেপি পাবে। মালদার জেলা শাসক জানিয়েছেন, তদন্তে জানা গেছে পরিযায়ী শ্রমিক আমির শেখের পরিবারকে সব রকম সহযোগিতা এবং তাকে যত দ্রুত সম্ভব ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। অভিজিৎ চৌধুরী, অনির্বাণ বিশ্বাস ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।